আসসালামু আলাইকুম। কি গো ভালো আছো নি গো বুবুজানরা? আজকে আমি তোমাকে লাইগা আরেকটা নতুন রেসিপি লইয়া হাজির হইছি। যদিও আমি সাতগাঁইয়া মাইয়া, কিন্তু আজকে চিন্তা করলাম একটু ভিন্ন স্টাইলে কথাটি কই। আমি নিজে জানি না কোন ভাষায় কথা কইতাছি, কিন্তু আমার ভালো লাগছে তো। তাই হইতাছে গিয়া আমার মনটা চাইলো আজকে এই ভাষায় কথা কই। তো আজকে আমি তোমাকে দেখামু আমার মায়ের হাতের বানানো আরেকটা নতুন রেসিপি, একটা পিঠার রেসিপি। তোমরা অনেকেই চিনো আবার অনেকেই চিনো না। চিনো না বললে ভুল হইব। এটা প্রায় মানুষই চিনে। আ একেকজন একেক স্টাইলে বানায় আরকি। তো আমরা যেমনে বানাই অমনি আজকে তোমাদের দেখামু। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাইও। ঠিক আছে তাহলে চলো আজকের রেসিপিটা আমরা শুরু করি। তো ইয়ানে ১ম এ দেয়া লইতে হইব পরিমাণ মতো পানি দিয়ে ভালো কইরা হইতাছে ১ম এ বলক দিয়ে তুইলা লইয়াম। বলক তুইলা লওয়ানোর পরে ইয়ানে অল্প পরিমাণে হইতাছে লবণ দিয়া দিয়াম। লবণ দিয়ে ঘুটানোটা করাম তারপর হইতাছে ইয়ানে পরিমাণ মতো তেল দিয়া দিয়াম। তেলটা দিলে কি হইব এখানে যে ডোটা হইব ওই ডোটা হইতাছে অনেক বেশি মসৃণ আর সফট হইব। এর ফলে পিঠাগুলা অনেক সুন্দর হইব। এখন হইতেছে গিয়া আরেকটু বলক তুইলা লইয়াম। তেল ডিজাইন পানির সাথে ভালো করে মিশা যায়। এরপর হইতেছে গিয়া ইয়ানে পরিমাণ মতো চিনি দিয়া দিয়াম। চিনিটা একটু বেশি দিলেই ভালো হইব। কিনলাই এটা যেহেতু পিঠা তৈরি হইব তো চিনিটা যদি বেশি দেওয়া হয় তাইলে মিষ্টি মিষ্টি লাগবে পিঠাটা আর খাইতেও ভালো লাগবে। এরপর হইতেছে চিনি দিয়া ভালো করে বলক তুইলা লিয়াম যেন চিনি দিয়ে পানির সাথে মিশা যায়। এরপর হইতেছে পরিমাণ মতো ময়দা দিয়া দিয়াম। ডোটা কিন্তু বেশি শক্ত করন যাইতো না। এটা সফট রাখুন লাগবে একদম মাখনের মতো সফট যেন ডোটা মাখানোর পরে আপনাকে খাই ফেলতে মন চায় এল্লা কইরা সফট রাখতে হইব। এরপর হইতেছে এখানে দেখতেই পারতেছেন আমার মা কিন্তু ভালো করে ডোটারে মাখান দিতেছে। মাখান দেওয়ানোর পর মাখান দিয়া এরপর এটারে আমরা থালির মধ্যে একটা থালি লইয়াম থালির মধ্যে আমরা ট্রান্সফার করে লইয়াম। ট্রান্সফার করে লওয়ার পর এখানে আবার মাথা দিয়াম। এটা কিন্তু মাথাটা বেশি ইম্পর্টেন্ট এটা একদম মসৃণ হইতে হইবে আমি আপনাকে বারবার কইতাছি। আচ্ছা আপনাকে আরেকটা কথা কইয়া লই এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এটা একটু সাবধানতা অবলম্বন করন লাগবো কিলাই এই মিশ্রণটা অর্থাৎ এই ডোয়ের যে মিশ্রণটা আমরা চুলাতে নামাইয়াম থালিতে যখন ট্রান্সফার করাম হেতে কিন্তু ডোটা অনেক বেশি গরম উত্তপ্ত থাকবে তো আপনারা চেষ্টা করবেন আমার মা প্রথমেই তো দেখছেন হালকা একটু পানি উপরে দিয়ে ছিটাইয়া দিছে তাহলে কি হবে ডোটা একটু হালকা গরম তাপটি কমে আইব আর আপনারা চেষ্টা করবেন বেশি গরম গরম যাতে না মিশান লাগে তাহলে কিন্তু আপনার হাত ফুটে যাবার একটা চান্স থাকবে তাই ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে আসলে তারপর আপনারা চেষ্টা করবেন এটারে ভালো করে মাখান দিয়া লইতো আমি কিন্তু আমাকে ডোটো মাখা হয়ে গেছে আমরা লেচিও কেটে লেছি এই যে দেখেন আমি কিটা বানাইছি এটা দেখে তো যে কেউ ডরাই যাবে আপনারা ডরাইছেন কমেন্ট সেকশনে কইয়া যাই তো মানে আমারে কাজ করতে দিব আর আমি কোনো কাম করব মানে এটা কখনো হইতে পারে এরপরে আমার কাণ্ডবিন্দ দেখা কইতাছে রে আমার রে আমি কইরা লই তুই করতে গেলে তুই দুনিয়ার কাহিনী করবি আর এই ফিডা দিয়ে এখন আর খাওন লাগবে না এই রাত 12টা বাজবো খাইতে খাইতে তোর আর কোন লাগবে না তুই আমারে দিয়া তা আমি যেহেতু আমার একটা লক্ষ্মীমন্ত মাইয়া বাধ্য মাইয়া হেল লাগে আমি কইতেছি ঠিক আছে মা লই লও লও আপনারা দেখতেই তো পাইছেন আমার মা সেম সাইজের কইরা সবটি রুটি বেলে লইছে এটা কিন্তু বেশি বড় করন চাইতো না যেহেতু এটি ফিডার রুটি হইব হেল লাগা যেমনি ভিডিওতে দেখা যাইতেছে অমনি করন লাগবে এরপরে হইতেছে গিয়া এটা যেহেতু নারকেল দিয়ে বানাইবো তো আম্মু হইতাছে নারকেল দিয়ে আগের থেকে হচ্ছে চিনি দিয়া একটু মিশাইয়া লইয়া ডিপে আমরা এইভাবে ফ্রোজেন করে রাখি তো হিয়াত হেনাতে বাইট কইরা নারকেল দিয়ে দিয়া দিব ফিডার মধ্যে আর ফিডারটি শেপ কিরকম হইব আপনারা তো দেখতেছেন আর আমি এখানে একটু সাহায্য করে দিছি একটা প্লেটের মধ্যে অল্প একটু সয়াবিন তেলের দিয়া ওই ফিডার যে কাটুনি শাস্তি আছে এই শাস্তি হইতেছে ডুবাই রাখছিলাম এর ফলে নাকি ফিডার যে শেপটা কাটার যে শেপটা হয় ওই দিকটা কি বেশি বালাইবো এর লাইগা আমি ওটাই করেই ফেলছি তারপরে হইতেছে আমি এখানে সুন্দর করে ফিডাগুলারে কাইটা লইছে আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন এই ফিডাগুলো কিন্তু খুবই সুন্দর হইছে আর ফিডাটি শুধু সুন্দর না এটা খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয় আমার মায়ের হাতে ফিডাগুলো বোধ করতেছি না ফিডাগুলো আসলে অনেক মজা হয় আপনারা অনেকেই হয়তো এটাতে আরো ভালো ভালো বানাতে পারেন আহ তো আজকে হইতেছে গিয়ে আমরা যে স্টাইলে বানাই ফিডাটি ওই স্টাইলে হইতেছে আপনার করে বানাইয়া দেখাইতেছি আর কি উম, তো এই তো আমাকে এই ফিডাগুলা দেখতে এমন হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর আপনারা যারা এখনো আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন না কেন করতেছেন না আমার একটু কম তো মানে আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না আমি একটা ছোট্ট কুকিং ব্লগার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে অন্তত কমেন্ট করে কইয়া যাবেন যে আফা আপনার এই ভিডিওতে এই ভুলটা হইছে এরকম করলে সুন্দর হইব আমারে টিপস দিবেন যেহেতু আমি এখনো অনেক ছোট মানুষ তো আমার অনেক কিছু শেখার আছে আপনার করতে আর আমার ভিডিওগুলা যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তো আপনারা শুধু চাইয়ে চাইয়ে চলে যান কি একটা লাইক দিলে কি বেশি ক্ষতি হয়ে যায়নি লাইক দিতে তো আর টাকা খরচ করার লাগে না তাই না একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটারে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিংকটা আমি হইতেছে গিয়া আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখি সবসময় আপনারা যাইয়া একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আপনাদের কাছে এটাই থাকবে আমার একটা ছোট্ট আফা হিসেবে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই রিকোয়েস্টটা অনুরোধ থাকলো যে রাখবেন
তো ইয়ানে কথা কইতে কইতে আমাকে সব দিয়ে ফিডা বানানো হয়ে গেছে। তো দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে ফিডাটি, আর এটা অনেক বেশি আম নরম তুলতুলা হইছে। এখন হইতাছে গিয়ে আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে লইলাম পরিমাণ মতো। এরপর তেলটি মিডিয়াম গরম কইরা দুইটা দুইটা করে ফিডা ইয়ানে ভাইজা লইয়াম। আর এই ফিডাটি কিন্তু ভাইজতে বেশিক্ষণ সময় লাগে না। আর এডি হইতাছে গিয়া বেশি লালও করন যাইতো না। বেশি লাল করলে এডি আমরা কই খরাইয়া যাইব। তো ফিডাটি আমরা আস্তে ধীরে ভাইজা লইয়াম। এরপর আম্মু এদিকে বেশিক্ষণ কিন্তু লাল করে নাই, অর্থাৎ বেশিক্ষণ চুলায় রাখে নাই। আর দেখতে থাকুন কিরকম হয় ফিডাটি। আর এটা কিন্তু এখন দেখা যাইতেছে মনে হইতেছে কি এটি কাঁচা কাঁচা আছে, কিন্তু এটা কাঁচা না, এটা পুরাটা ভাজা হইছে। আর এরপরে যখন আমরা চুলাতে নামাই দিলাম, হ্যাঁ সময় দেখিয়েন। তো ইয়ানে আমাকে সব টিভিটা বাজালে হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে এটি কিন্তু বেশি খরে নাই, অর্থাৎ বেশি লাল করে নাই আম্মু। আর এই ফিডাটা এভাবেই খাইতে মজা। আর এটা কিন্তু অনেক সফট হয়েছে। আপনাকে আমি একটা পরে ফিডা দেখাইতেছি। আর দেখেন ফিডা এগুলা কত সুন্দর হয়েছে। আমাদের সবারই অনেক পছন্দ, মানে ঘরোয়া নাস্তা। আমরা সকলেই এরই বেশি পছন্দ করি। ওই দেখেন আপনাদের তো একটা কথা কওয়াই হয়নি। পুরো রেসিপিটা দেখাই দিলাম, ভিডিওটা প্রায় শেষের পথে, কিন্তু আপনাদের ফিডাটার নামই কইলাম না। আমরা সাতগাঁয়া ভাষায় এটারে বলাই ফুলিসা ফিডা। আমরা যারা সাতগাঁয়ে আছি তারা এটারে বহুত ভালো করে চিনি। আপনারা যারা বাইরের ডিস্ট্রিক্টের আছেন তারাও হয়তো অনেক ভালো করে চিনেন, কিন্তু আপনাদের এলাকায় এটারে কি কইয়া বলায় আমরা জানিতে পারেন। আর আমরা এটারে ফুলিসা ফিডা কই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যারা ট্রাই করেন নাই কখনো, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হইলেও। এটা কিন্তু অনেক মজাদার ফিডা। আর আমরা এডি বিভিন্ন বিয়ে বাড়ি কিংবা কোনো জায়গায় বেড়াতে গেলে এডি কিন্তু বানাইয়া লইয়া যাই। মানে সবসময় লওয়া হয় না, কিন্তু বিশেষ কোনো জায়গায় গেলে কোনো আম, সামাজিক অথবা হচ্ছে পারিবারিক অনুষ্ঠান দিয়ে হলে আমরা এডি লইয়া যাই। বিভিন্ন রকম আরো ফিডা লইয়া যাই, সঙ্গে এডিও তাহে আর কি। এটা আমরা অনেক বেশি পছন্দ করি। তো আমি চা দিয়া খাইতে তাহি, আপনারা দেখতে থাকেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাগুলো দোয়া করবেন, আমরা আপনাগুলো দোয়া করি। আল্লাহ হাফেজ।